আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টুলিস্ট কিচেনে। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কাঁঠালের তরকারি। এই কাঁচা কাঁঠালের তরকারি কী যে মজা, যে খেয়েছে সেই জানে। এই কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে রান্না করা যায়, যার যেমন পছন্দ সে সেভাবেই রান্না করে। আমি আজকে দই দিয়ে কাঁচা কাঁঠাল ভুনা করে দেখাবো। চলেন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আমি এখানে একটি কাঁঠাল নিয়েছি। এই কাঁঠাল এখন কেটে নিব। আমি কাঁঠাল একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে কাঁঠালগুলো ধুয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এবার দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিব 1 চা চামচ লবণ। এবার পানি দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3টি বলক আসা পর্যন্ত। পানির বলক চলে এসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার এই কাঁঠাল আমি ভেজে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে আসলে এবার দিয়ে দিব ভাপিয়ে রাখা কাঁঠাল। আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। কাঁঠাল ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো উঠিয়ে নিব। আমি এখানে এক্সট্রা কোনো তেল দিব না, যে কাঁঠাল ভেজে রেখেছিলাম সেই তেলেই আমি রান্না করব। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার দেব 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি। একটু নেড়েচেড়ে দিব 2টি তেজপাতা আর দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে একটু নেড়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব ভেজে রাখা কাঁঠাল। কাঁঠাল দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পানি। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব আরও অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ মিশিয়ে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে দিব। অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি একদম শুকিয়ে গেছে, এবার একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 3 থেকে 4টি কাঁচামরিচ। এবার একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার রান্না প্রায় হয়ে এসছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ এই কাঁচা কাঁঠালের তরকারি একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।